মাংসের তালের ভিতরে দেখেছিস যে ওটা খোসা এই বছরে নতুন তাল পড়েছি, নতুন তালের বড়া খাবো। মা এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দিবে। কি করছো মা? তাল ছাড়াচ্ছি। একটু ছাড়া আমি হলো ইয়ে করে আসি ছাড়িয়ে দাও না ওটা একটু। আমি তারপরে হলো ওই এই তাল ছাড়ানো বলতে কষ্টের কাজ, ওটা একটু করে দাও। বসে ছুরিটা নিয়ে আসি এইগুলো হবে না, এগুলো কাটতে তালগুলো পিটকে একদম নরম করা হয়ে গেছে, একদম নরম জুসি জুসি। বুঝতে পারছো পুরো একদম তালের শ্বাস পুরো ভর্তি হয়ে গেছে। আর ঝুড়ি পরোটা খাওয়া সব রেডি। একটা কাকা শুরু করবো। এইভাবে জোরে জোরে আছাড় মেরে মেরে তালগুলোকে পিটিয়ে পিটিয়ে একদম নরম করে ফেলা হয়েছে। সুন্দর মিষ্টি ফ্লেভার। তালটা পিটিয়ে পিটিয়ে সুন্দর করে নরম করা হয়ে গেছে। এবারটা তালটা কাটা শুরু করবো। তালটা আস্তে আস্তে ধীরে ধীরে সম্পূর্ণ মেজাজটা বের করতে হবে। আমাদের বাড়ির বেশিরভাগ কাজ কাজটা আমি করি। আমাদের বাড়ি মোট 6টি তাল গাছ আছে। ছোটো তালের ফুল আসেনি, আর ভাবছি যে কাজটা আজকে তালের একটুটা ছেড়ে যায়। আমি সবে তাল কাটা শুরু করেছি, তার জন্য সব এইটুখানি তোমাদের দেখানোর জন্য তুললাম ঝুড়িটা। আর তালটা একটু টেস্ট করে দেখি মিষ্টি কিনা। আমি সাধারণত তাল খাই না কোনোদিন, কাঁচা, কিন্তু এই তালটা একটু টেস্ট করে দেখলাম। বেশ ওদের সাথে কথা বলতে বলতে আমার তাল কাকা কমপ্লিট হয়ে গেছে। এই যে এইটুখানি বেরিয়েছে, বেশি বড় তাল ছিল না, তার জন্য এইটুখানি বেরিয়েছে। আর আমাদের বাড়িতে তালের শ্বাস বের করার সময় একটুখানি জল ব্যবহার করা হয় না, তার জন্য যা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ এরকমই। আর এই বাদবাকি আটিগুলো ফেলে দিচ্ছি। এটা কল হলে তারপরে ভিতরে যে শ্বাসটা হয় সেটা পরে খাওয়া যাবে। তাল কাকা হয়ে গেছে, এবারটা মা একটু পরেই তালের ঘোড়া বাজতে বসবে। আর আগের থেকে মা একটু চিনি দিয়ে রাখছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও দেখা হবে।